সুস্থ রেখেছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, হায়াতের তৈবা দান করেছেন। তারা দুনিয়ার জমিনে চলার তৌফিক দান করেছেন, যে রব তার চিন্তা করার তৌফিক দান করেছেন, সে রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সেই মানবতার মুক্তির দিশারি জান্নাতের সরদার, কঠিন ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে যে নবী শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাবে না, সেই নবীর প্রতি আমরা দরুদ শরীফ পড়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার সম্মানিত মুয়াজ্জিন সাহেব, ও আমার সম্মানিত মসজিদ কমিটিবৃন্দ, ও আমার সম্মানিত দিনের ভাই এবং মুসলমান ভাইরা, আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আজকে আলোচ্য বিষয় হলো জুলুম, নির্যাতন ও মানুষ হত্যার ভয়াবহ শাস্তি। কথা খেয়াল করেন সকলে, বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়, বিগত দিনে এখন পর্যন্ত যে জুলুম, নির্যাতন ও মানুষ হত্যা হচ্ছে, সেই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে দলিল সহকারে আপনাদের সামনে পেশ করব। অনেকে আবার নেগেটিভ ভাববেন না, পজিটিভ ভাববেন, কারণ প্রত্যেক বিষয়ের উপর আমার আবার দলিল আছে কোরআন এবং হাদিস থেকে। অল্প কিছু পয়েন্ট থেকে আনছি, তার সময়ের মধ্যে কভার হবে না। আরও অনেক পয়েন্ট আছে, আল্লাহ যদি আমাকে তৌফিকটা দান করে, সে বার্তাকে পয়েন্টগুলো আগামী জুমায় সুন্দরভাবে কোরআন থেকে এবং হাদিস থেকে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রথমে যা আলোচ্য বিষয় জুলুম, নির্যাতন, মানুষ হত্যার যে ভয়াবহ শাস্তি, আমি সংক্ষেপে কিছু ভূমিকা আপনাদের সামনে তুলে ধরব। প্রত্যেকটা মানুষের রাষ্ট্রের কাছে নাগরিক অধিকার আছে, আসসালামু আলাইকুম। ভালো করে যারা শিক্ষিত অবশ্যই তারা এটা বুঝবে। প্রত্যেকটা মানুষের, প্রতিটি মানুষের রাষ্ট্রের কাছে নাগরিক অধিকার আছে কি আছে না? বলে প্রত্যেক নাগরিক অধিকার আছে না? বলে প্রত্যেকটা ব্যক্তির নাগরিক অধিকার আছে। অনেক ছাত্র, অনেক মানুষ তার মেধা দ্বারা প্রতি চেষ্টায় আপ্রাণ চেষ্টায় তারা চেষ্টা করে বড় বড় ভার্সিটিতে আমি চান্স গ্রহণ করবো, আসলে বলে। কিন্তু বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থা, যেসব ছাত্রগুলো ইংলিশে ডিগ্রি করে, অনার্স মাস্টার্স করে যে কার ঘরে আছে, কিন্তু জুলুমের শিকার হওয়ার কারণে, খেয়াল করে, কিন্তু জুলুম নির্যাতনের শিকার হওয়ার কারণে তারা আজকের এই অবহেলিত। বলেন, আমরা বিগত সরকারি 5ই আগস্টের আগে যে ছাত্রদেরকে কোটা আন্দোলন নামে যে মুক্তিযোদ্ধার কোটার মাধ্যমে মেধাবী ছাত্রগুলো অনেক বাদ পড়ে গিয়েছে, তাদের চাকরি হয় না, হয়তো বলেন, বাস্তব নয় বলেন। যারা অযোগ্য মানুষ, তারা যোগ্য স্থানে স্থান পেয়েছে। এই জন্য এবং বর্তমান সময়ে যেসব নির্যাতন, জুলুম, চাঁদাবাজি হচ্ছে, এদিকে খেয়াল করে সকলে গুরুত্বপূর্ণ কথা বলছে। বর্তমান সময়ে যে জুলুম, নির্যাতন, চাঁদাবাজির আহাজারি অসনা বলেন, শোনা যায় না বলেন, এই যে জুলুম, নির্যাতন, চাঁদাবাজি করছে, সেই জুলুম সম্পর্কে আমি একটু আলোচনা করব। জুলুম কাকে বলে? কথা বলার মধ্যে কথা বলবেন না, জুলুম কাকে বলে খেয়াল করে।
জুলুমটা কাকে বলে? জুলুম শব্দটি একটি আরবি শব্দ। কি শব্দ? খেয়াল করে, জুলুম শব্দটি একটি আরবি শব্দ যার অর্থ দাঁড়ায় নির্যাতন, অবিচার। খেয়াল করে, নির্যাতন, অবিচার। সাধারণ অর্থে কাউকে অন্যায়ভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে যে কোনো পন্থায় অবিচার বা নির্যাতন করার নামই হলো কথা। কি বোঝা যায়? কি বললাম? জুলুম কাকে বলে? এটি সকলের সংকটে ভেবে নিলেন। জুলুম অর্থ নির্যাতন, অবিচার। খেয়াল করে, জুলুম অর্থ কি বললাম? নির্যাতন, অবিচার। সাধারণ অর্থে যে কোনো মানুষকে সাধারণভাবে শারীরিক, মানসিক, আর্থিক যে কোনো পন্থায় তার জুলুম, নির্যাতন করার নামই হলো কি? বোঝা যায়? তাহলে আপনি কাউকে জুলুম করবেন শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, তাহলে এর বলা হয় জুলুম। এবং অন্যায়ভাবে জুলুম করা হারাম। কিভাবে? অন্যায়ভাবে জুলুম করা হারাম। মুসলিম শরীফের 6338 নম্বর হাদিসে আসছে, হযরত আবু জাহল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলে, ইয়া ইবাদি হারামতু যুলমা আলা নাফসি। বিশ্বনবী বলে যা তিনি আল্লাহ থেকে বর্ণনা করেছেন, আল্লাহ স্বয়ং বলেছেন, ইয়া ইবাদি হারামতু ইলা যুলমা আলা নাফসিহি। আল্লাহ তাআলা বলে, ওহে আমার বান্দারা। কি বলেছেন আল্লাহ? বলে ওহে আমার বান্দারা, আমি আমার উপর জুলুম হারাম করেছি। কি বলেছেন তাহলে এখানে? আল্লাহ বলছে, হে আমার বান্দারা, আমি আমার উপর জুলুম, নির্যাতন হারাম করেছি। অতএব আমি তোমাদের উপর জুলুম, নির্যাতন হারাম করে দিয়েছি। মানুষের উপর, মানুষ একজন মানুষের উপর জুলুম, নির্যাতন হারাম করে দিয়েছে। কে? কে? আল্লাহ হারাম করে দিয়েছে এবং হারাম ঘোষণা করেছে। কাজেই তোমরা একে অপরের উপর জুলুম করো না। কি বলছেন আল্লাহ? কাজেই তোমরা একে অপরের উপর জুলুম করো না। আজকে ক্ষমতায় যায়নি, তাই আজকে চাঁদাবাজি চলছে, মানুষকে নির্যাতন করছে, আঘাত করছে। দর্শনে বলেন, কি বানাই বলছে? আমি নাকি বানাই বলছে কথা? এমনকি আমরা বর্তমান নেটের যুগে একটা মানুষকে তার নাম সোহাগ পাথর মেরে মেরে হত্যা করা হয়েছে। দাদা দেখি দায় বলেন, হয়নি? বলেন, এটা নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। তার দুটি সন্তান আছে, তার সন্তানের আহাজারি দেখলে নিজেদের কান্না চলে আসছে। আল্লাহ তাআলা আমার আপনার দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, মুখ দিয়েছে খাটাখাটি করার জন্য। তাইনি বলেন? তাহলে কেন মানুষকে হারামভাবে, অন্যায়ভাবে জুলুম, নির্যাতন করে টাকা চাঁদাবাজি করব? এখানে আল্লাহ কি বলেছেন? ইয়া ইবাদি নাফসি যালামতু, তোমাদের উপরে জুলুম, আমার উপরে জুলুম হারাম করেছি। তোমরা একেবারে জুলুম তোমাদের উপরেও। এবং মুসলিম শরীফের আরেকটি হাদিস, এখানে 6309 নম্বর হাদিসে আসছে, মুসলমানদের রক্ত, সম্পদ, ইজ্জত হরণ অপর মুসলমানের উপর হারাম। কি বললাম? মুসলমানের রক্ত, সম্পদ, ইজ্জত এবং সম্মান হরণ অপর মুসলমানের উপর আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেছে, তোমরা পরস্পর হিংসা পোষণ করো না। কি বলেছেন আল্লাহ তাআলা এখানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা পরস্পর হিংসা পোষণ করো না। এটা বলছেন বিশ্বনবী, তোমরা পরস্পর একে অপরে হিংসা পোষণ করো না, হিংসা করো না। আজ আমাদের সমাজে হিংসায় ভরপুর। বলে ভরপুর না? একটু যদি মানুষের সম্পদ হয়, একটু যদি বড় উচ্চ মর্যাদায় যেতে চায়, নিজের মানুষটাকে ধ্যান করে টিকে আরো নিয়ে আসে। মানে এই জন্য পরস্পর হিংসা করা যাবে না। যদি হিংসা আমার আপনার মনে থাকে, তাহলে ওই ব্যক্তির ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে এবং তার ঠিকানা জাহান্নামে চলে যাবে।
করবে। যেমন ভাবে কাঠ, শুকনো কাঠকে আগুন দিয়ে ভস্ম করে দেয়, হিংসাকারীর আমল ওইভাবে ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? ওই আগুন যেভাবে কাঠকে ভস্ম করে দেয় পুড়ে, হিংসা করার কারণে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। তাহলে কি হিংসা করা যাবে? আজ থেকে হিংসা করা যাবে? মানুষকে পারলে উপকার করবে, হিংসা করবেন না। বিষ্ণু আরো বলে, তোমরা পরস্পর ধোঁকাবাজি করো না, তোমরা একে অপরকে ধোঁকা দিও না। তোমরা ধোঁকা দিই না বলে বিভিন্ন কায়দায় ধোঁকা দিয়ে তার কাছে টাকা আত্মসাৎ করি না? বিভিন্ন কায়দায় নিজের স্ত্রীর সাথে ধোঁকাবাজি করি না? সমাজের মানুষের ধোঁকাবাজি করি। বিষ্ণু বলে, তোমরা পরস্পর ধোঁকাবাজি করো না। 3 নম্বর, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না, তোমরা একে অপরের শত্রুতা করো না। কি করো না? শত্রুতা করো না। আজকে আমাদের সমাজে শত্রুতার ভাগ বেশি। শত্রুতা আছে না বলে? অনেক শত্রু আছে। শত্রুতার বসে একজনের ক্ষতি করে বসি, একজনের বিভিন্ন কায়দায় ক্ষতি অপহরণ করি। এর বসে শত্রুতার কারণে মানুষের উপর ক্ষমা করতে শিখতে হবে। কি করতে শিখতে হবে? ক্ষমা করতে শিখতে হবে। শত্রুতা করা যাবে না, একেবারে শত্রুতা করা কি যাবে না। বিষ্ণু আরো বলেন, একের ওপর তোমরা বেচা কিনার অন্যর বেচা কিনার উপর চেষ্টা করো না। যে একজনের মাল তোমার এইভাবে নিয়ে তুমি আবার বেচা কেনা ব্যবসা তার মালটাকে নিয়ে এইভাবে তোমরা করো না পরস্পর। তাহলে হাদিস থেকে কটা কথা বললাম? কারণ আখুল মুসলিমুনা আল মুসলিমা আখুল মুসলিমুন, এক মুসলমান অপর মুসলমানের কি বলেন তো? ভাই। এক মুসলমান অপর মুসলমানের কি? ভাই। তাহলে হাদিস থেকে বোঝা গেল পরস্পর কাউকে ধোঁকা দেব না, পরস্পর কাউকে হিংসা করবো না, কারোর শত্রুতা করবো না, কারোর বেসেকেনের ওপর বেশি কেনার চেষ্টা করবো না। দালালি করে না বলে? আসে না দালাল বলে? অনেক দালাল আছে, এই দালালি করবেন না। অনেকে আছে যেদিকে ছাতা যায় সেই দিকে, যেদিকে পানি হয় সেদিকে ছাতা যায়। আসে না বলে? সমাজে আছে না? অনেক আছে। এই জন্য মনটাকে স্থির করে ইমানটাকে খাঁটি করতে হবে। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস বলতে পারে, পৃথিবীতে সবচাইতে দামি জিনিস কি বলতে পারেন? পৃথিবীতে সবচাইতে দামি জিনিস হলো ঈমান। কি বলেন তো? ঈমান। আর সবচাইতে নিকৃষ্ট সর্বনিম্ন হলো লাশ। লাশের কি মর্যাদা আছে? আছে বলে? আজকে যে ব্যক্তি মারা গেছে তার কি মর্যাদা আছে? তার প্রথমে তার নামের আগে মোহাম্মদ লিখে বলে, খেয়াল করেন হয়নি? তার আগে মোহাম্মদ ছিল, এখন কি মোহাম্মদ আর বলবে? এখন কি বলবে? মৃত। কি বলবে? মৃত। এখন মনে করে এই চট্টগ্রামের রাস্তা দিয়ে একটা লাশের গাড়ি যাচ্ছে ভ্যানে করে, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তার আত্মীয় স্বজন আছে, পিতা মাতা আছে, তার ভাই ভাই আছে, কিন্তু এক ভাই লাশ শুয়ে আছে, ওই ঝড় বৃষ্টি অবস্থায় ওই লাশ ভ্যানে দিয়ে অপর ব্যক্তিরা দাঁড়িয়ে থাকবে না বলেন? এরকম স্থানে ওই লাশ কি করবে? সাথে করে কথা বলে চলবে কখনো? তাহলে ও কি সর্বনিম্ন স্তরে রয়েছে না বলে? তাহলে ইমান সর্বনিম্ন, সর্বোচ্চ কি বললাম? দামি জিনিস হলো ইমান, সর্বনিকৃষ্ট এবং সর্বস্তরের জায়গা হলো কি? তার লাশ। এই দুটো দিন ধরে রাখতে সবচেয়ে আমার মধ্যে আছে, বন্ধ আছে, কোনো মূল্য নেই। আমি যখন মারা যাবে আমার নামে রেখে হাফেজ মামলা সব বাতিল করবে বলে? বলে মৃত বলবে না বলে? আমার নামে রেখে সব কিছু মৃত মৃত ছাড়া তো কথা বলবে না। এই জন্য এই জুলুম নির্যাতন হিংসা পুরস্কার হওয়া যাবে না, এইগুলো বাদ দিতে হবে আমাদের থেকে। এবং বিষ্ণু বলে, সে তার উপর জুলুম করে না যে ব্যক্তি তাকে যে অপছন্দ করে। অনেক মানুষ আছে সমাজে একের উপর জুলুম করে,
অপরকে অপছন্দ করে, আছে না বলে না বললো? খবরদার একজনকে অপছন্দ করবেন না, জুলুম করবেন না, বিশ্ব নিষেধ করেছে। এবং মানুষকে হেয় প্রতিপন্ন করবেন না। অনেকে ছোট হয়, আছে না? একটু যদি শিক্ষিত হয়, যদি একটু বয়সের বড় হয়, তাদেরকে আমরা সম্মান দিই না, হেয় প্রতিপন্ন করি। যাকে যার সম্মান তাকে দিতে হবে, যে যেমন প্রাপ্য তার সাথে তেমন কথা বলতে হবে। অনেকে বিভিন্ন কায়দায় মানুষের সাথে কথা বলে, বিষ্ণু বলে তা ওইটা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তার সিনার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কথা বললেন, হেয় প্রতিপন্ন কথা বললেন, বিষ্ণু তার সিনার দিকে তাকালেন এবং তিনবার ইশারা করলেন। একজন মানুষের জন্য তার মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, তার ভাইকে সে হেয় প্রতিপন্ন করে। কথাই বোঝা যায় কি বললাম? বিশ্বনবী তার নিজের সিনার দিকে তিনবার ইশারা করে বললেন যে আমার মানুষকে মন্দ হওয়ার জন্য, খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তার ভাইকে, অপর ভাইকে হেয় প্রতিপন্ন ছিল। আসলে বলে অনেক বড় বড় কথা বলে। অনেকের সময় দেখা যায় যদি মর্যাদা একটু দেরি করে তার বিভিন্ন কথা হয়, তাই না? কথা হয় কিনা বলে? হেয় প্রতিপন্ন করে বিভিন্ন সমালোচনা করে। খবরদার এগুলো করবেন না, কারণ বিশ্ব এগুলো নিষেধ করেছে। এই হাদিস দ্বারা বিশ্ব এগুলো সব কিছু নিষেধ করেছে। কাউকে নিয়ে সমালোচনা করবে না, মানুষের সমস্যা থাকতেই পারে। এবং জালিমকে আল্লাহ ছাড় দেন না। কাকে ছাড় দেন না? আল্লাহ তাআলা বলছেন, এখানে মুসলিম শরীফের হাদিসে আসছে 6345 নম্বর হাদিসে আসছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিষ্ণু বলেছে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইফলিল লিয-যালিমিনা ফাইদা আখাযাহুম লিযুলমিহি। বিষ্ণু বলে নিশ্চয় মহান আল্লাহ জালিমকে অবকাশ দেন, প্রথমেই তাকে ছাড় দেন। আল্লাহ তাআলা প্রথমে জালিমকে অবকাশ দেন তাকে একটু বাঁচানোর জন্য, আল্লাহ তাকে একটু সুযোগ দেন ঈমান আনার জন্য। তখন তার বান্দা বলে, এরপর তিনি যখন কাউকে পাকড়া করেন তারপরে আল্লাহ তাকে ধরে। আর আল্লাহ যখন ধরেন ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, তখন তাকে ছাড় দেন, এমনভাবে তাকে ধরেন, এমনভাবে তাকে ছাড় দেন, বিভিন্ন অপমানিত করে, বিভিন্ন কায়দা থেকে লালন দিয়ে দেশ থেকে পালাবে না, মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা নিজেই তেলাওয়াত করেছে, ওয়াকাদাল কিযা আখরাতাহুম ওয়া হিয়া যুলমুহু ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা বলে এইভাবে আমি তোমার প্রতিপালকের পাকড়াও, এখনো কোন জালিম জনবাসীকে তিনি পাকড়াও করে, নিশ্চয় তার পাকড়াও অত্যন্ত মর্মান্তিক এবং কঠোর। নিশ্চয় আল্লাহর পাকড়াও মর্মান্তিক কঠোর। কার পাকড়াও? আল্লাহ। আল্লাহ যেমন দয়ালু তেমনই আল্লাহ কঠোর। আল্লাহ দয়ার সাগর, দয়ালু, ক্ষমাশীল। এই জন্য আল্লাহর কাছ থেকে আমাদের ক্ষমা চেয়ে নিতে হবে এবং জুলুম মুক্ত ঈমান এবং হিদায়াত প্রাপ্ত হওয়া। যেসব ঈমানগুলো জুলুম মুক্ত আছে, নির্যাতন মুক্ত আছে, যে হাত দ্বারা কাউকে কোনো কষ্ট দেয়নি, মুখ দ্বারা কষ্ট দেয়নি, জুলুম নির্যাতন করেনি, আঘাত দেয়নি, তারা ঈমান এবং তাদের ঈমানটা তারাই হিদায়াত প্রাপ্ত এবং ঈমানদার। আপনি হাত দিয়ে মানুষকে আঘাত দিয়েছে, মুখ দিয়ে গালি দিয়েছে, আপনি মুখ দিয়ে বড় বড় কথা বলেছে, এই যে কাজগুলো করেছেন, জুলুম করেছেন, চাঁদাবাজি করেছে, আল্লাহ বলেন জুলুম মুক্তি মানে হলো হিদায়াত। তাহলে আমার যদি ঈমান থাকতে হয়, তাহলে আমার ঈমানটা জুলুম মুক্ত হতে হবে। কি মুক্ত হতে হবে? খেয়াল করে, জুলুম মুক্ত হতে হবে। এখানে আল্লাহ তাআলা বলে সূরা আনামে 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলছে যারা নিশ্চয় যারা বিশ্বাস করে এবং ঈমান এসে তাদের বিশ্বাসকে জুলুমে পরিণত করেনি, আল্লাহ তাআলা যে পরিস্থিতি করেনি, নিরাপত্তা দান করেছে এবং তারাই হলো সৎপথ প্রাপ্ত। সুবহানাল্লাহ। কারা? আল্লাহ বলেন নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে, ওই বিশ্বাসের উপর কোনো জুলুম নির্যাতন হয়নি, আল্লাহ তাআলা বলেন ইন্নাহু ওয়া লাহুম মুহতাদুন, তারাই হলো সৎপথ প্রাপ্ত।
জুলুম নির্যাতন করবে না কখনো, হিংসা করবে, ধোঁকাবাজি করবে, মানুষকে মিথ্যা কথা বলবে, ন্যায় প্রতিপন্ন করবে না কখনো। যদি এই গুণ আমার আপনার মনে থাকে, ডাইরেক্ট আমরা জাহান্নামে চলে যাব। এই জন্য এর থেকে আমাদের মুক্ত হতে হবে। যদি মুক্ত হতে না পারি, তাহলে আমার আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাব। কারণ জুলুমের বিরুদ্ধে কথা বলো ইমানের দায়িত্ব। বিরুদ্ধে তারপরে জুলুমের বিরুদ্ধে কথা বলা হলো ইমানের দায়িত্ব। আমার নেতা জুলুম করছে, আমার দল তারও সাপোর্ট দিচ্ছি, মানে কথা বলা দূরই থাক, তারও সাপোর্ট দিচ্ছি, আমি আসতেছি, বলে না, বলে কথা বলেন, বলে না এই কাজ করে আমি পেছনে আসি, সামনে নেই পেছনে আছে, বলেন। এই জন্য ইমানটা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত এইগুলো মুক্ত হবে না। কারণ এটা প্রত্যেক ইমানের দায়িত্ব, ইমানের দায়িত্ব। এখানে যে মুসলিম শরীফের একটা হাদিস আসছে, 6345 নম্বর হাদিস আসছে, আবু যার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বিষ্ণু বলেছেন, তিনি বলেন আনসার এবং মুহাজিরিনগণ দুই গোলাম ঝগড়াঝাটি করছে। তখন আনসারগণ বললেন, হে আমার আনসার বাহিনী, তোমরা এদিকে আসো, এবং মুহাজিরিনগণ বললেন, হে আমার বাহিনীরা এদিকে আসো। তখন বিষ্ণবী তখন বের হলে এখানে কি হচ্ছে, তাহলে বিষ্ণু জিজ্ঞাসা করলে এখানে কি হচ্ছে। তখন উভয় পক্ষে বললেন যে আল্লাহ রাসূল, এই দুই গোলাম গন্ডগোল ঝগড়াবাদ আঘাত করছে নির্মমভাবে। তখন বিষ্ণু বলেন, এটাই ঠিক। যখন এখানে সার্বমাসে প্রত্যেক ব্যক্তির জন্য উচিত ছিল যে তার ভাইয়ের সাহায্য করা। কার? প্রত্যেক ব্যক্তির উচিত হলো তার মুসলমান ভাইয়ের সাহায্য করা, এবং জালিমকেও সাহায্য করতে হবে, এবং কাকে করতে হবে? জালিমকে বাধা দিতে হবে, এই কাজ করা যাবে না। আর যে মাজলুম ব্যক্তি তাকে সাহায্য করতে মুসলমানের দায়িত্ব মানি। আর আমরা হাত মালি দলের প্রভাবে হাত মালি নি, এই বাচ্চা আরো কি থাক তো আমি সারা জীবন মা বলে, ও বিএনপি কৃষ্ণের মা, ও জামাত কৃষ্ণের মা বলি না, বলেন কি বলা হয় না, বলেন খবরদার এগুলো করবেন না, খবরদার এগুলো করবেন। আল্লাহ তাআলা এখানে ঘোষণা দিচ্ছেন এগুলো। এবং জুলুম অন্ধকারে পরিণত করে, যারা জুলুম করে তারা অন্ধকার ছাড়া আলোয় থাকতে পারে। যারা জুলুম নির্যাতন করে তারা অন্ধকারের মধ্যেই কখনো আলো দিতে পারে। অনেক বিস্তারিত ছিল। এই জন্য এই জুলুম লোভ লালসা আছে না, মানে এই লোভ লালসার কারণে তো জুলুম হয় না। এই লোভ লালসা ত্যাগ করতে হবে। যদি আমার আপনার মধ্যে লোভ লালসা থাকে, তখন আপনাদের জুলুম হবে, নির্যাতন হবে। অনেকে বলছে হুজুর এই বলছে বলে বলে তাকে শুধু এইসব ভয় পায় না। আর হুজুর হাদিস কোরআন থেকে কথা বলে, প্রত্যেকটা কথা হাদিস কোরআনে মিলিয়ে দেবে। আল্লাহকে ভয় করেন, আল্লাহ নিজেই বলছেন আমি জুলুম আমার উপর আমি হারাম করেছি, তোমরা একেবারে জুলুম করো না। আল্লাহকে ডাইরেক্ট বলছেন। আমরা কেন সেই জুলুমি করতাম? হ্যালো, মানুষ যখন মৃত্যুবরণ করে, হাদিস শুনে আবু দাউদে একটা হাদিস, বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছে, নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী বের হলেন, এবং কিছুদূর যাওয়ার পরে বিষ্ণু বলেন ওয়াজাবাত। খেয়াল করে দেখি, বিষ্ণু বলেন ওয়াজাবাত, এবং আবার কিছুদূর যাওয়ার পরে বিষ্ণু বলেন ওয়াজাবাত। তখন বিষ্ণু যখন এই কথা দুবারে বলেন, দুই ব্যক্তির একই কথা উচ্চারণ করলেন ওয়াজাবাত ওয়াজাবাত। তখন সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তো দুই ব্যক্তিকে বলেন ওয়াজাবাত, কারণ কি? তখন বিষ্ণু বলে, প্রথম যে ব্যক্তি, ওই ব্যক্তি কখনো তার মধ্যে মানুষকে আঘাত দেয়নি, জুলুম করে, নির্যাতন করেনি, তার দিন, তার যে হায়াত দিনের প্রতি, ইসলামের প্রতি খাটাইছে। মানুষ সমাজের মধ্যে বিভিন্ন বলাবলি করছে, কথা বোঝা যায়। তার যে দীর্ঘ আমি হায়াত দিয়েছে, আল্লাহ হায়াত দিয়েছে, তার দিনটা, তার হায়াতটা দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য ব্যয় করেছে। এই হাত দিয়ে কষ্ট দেয়নি, মুখ দিয়ে কষ্ট দেয়নি, এক কথায় সে ভালো মানুষ ছিল, মানুষকে সাহায্য করেছে, ক্ষতি করেনি। এই জন্য তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ, তার জন্য জান্নাত
ওয়াজিব হয়ে গেছে। যখন দ্বিতীয় ব্যক্তির কথা জিজ্ঞাসা করে আল্লাহ রাসূল যদি ব্যক্তিকে বলেন তো ওয়াজিব এর কারণ কি, তখন বিষ্ণু বলে ওয়াজা হায়াত আল্লাহ তাআলা দিয়েছে, দ্বীনের বিপক্ষে ছিল, ইসলামের বিপক্ষে ছিল, কোরআনের বিপক্ষে ছিল, আলেমদের বিপক্ষে ছিল, এবং তার হাতে মানুষ কষ্ট হয়েছে, জুলুম নির্যাতন করেছে, চাঁদাবাজি করেছে, কাউকে কি ভালো আচরণ কখনোই করিনি, এই জন্য তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কথা কি বুঝাইতে পারলাম? খালি ভালো হতে হবে না, জান্নাত জাহান্নাম যেন আমাদের আপনার জন্য দুনিয়ার থেকে যেন ওয়াজিব না হয়ে যায়। জান্নাত আমার জন্য ওয়াজিব হোক, কিন্তু জাহান্নাম যেন দুনিয়ার থেকে ওয়াজিব না হয়। আজ থেকে সমস্ত সব কিছু মনোযোগ থেকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেকটা পয়েন্টগুলো মানার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আর বাদ বাকি যে পয়েন্টগুলো আছে ইনশাআল্লাহ আগামী জুমা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ যদি তৌফিক দেয়